তো আমরা সামনের ক্লাসে করেছিলাম 30 পর্যন্ত। আজকে আমরা করব 31 থেকে। তো দেখো 31 নম্বরটা বলা হয়েছে যে x + 1/x = 1 হলে x² + 3x + 1 x² + 7x + 1 = কত? তাই তো? তো দেখো এখানে আমরা এই অঙ্কটা তুলে দেবো আগে। তো x + 1/x = 1, তাই তো? তো x আমাদের লসাগু নিলাম। তো দেখো x² হয়ে গেল +1 = 1। তো x² + 1 এটা বজ্রগুণ হয়ে গেল তাহলে x, অর্থাৎ আমরা কি আসলো আমাদের x² + 1 এর মান আমাদের আসলে x। এবার অঙ্ক তুলব। অঙ্কে কি আছে দেখো, x² + 3x + 1 আছে, তাই তো? তো এখানে দেখো আমরা কি করব, x² + 1 + 3x এইভাবে সাজিয়ে নিব। তারপরে দেখো x² + 1 + 7x আমরা সাজিয়ে নিলাম। তো x² + 1 এর মান আসলে আমাদের x। তো x বসিয়ে দিলাম প্লাস 3x x² + 1 এর মান আসলে আমাদের x। তো x বসিয়ে দিলাম প্লাস 7x। 3 আর 1 যোগ করলে আমাদের 4x আসে 1x আর 7x যোগ করলে আমাদের আসে এখানে 8x। ঠিক আছে? তো x কাটা গেল এখানে 4 2 8। তো 1/2 1:2 আমাদের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন। এবার দেখো নেক্সট এখানে বলছে যে দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি 8 সংখ্যা দুটি কি? তো দেখো x y হলো আমাদের 20 কিন্তু। এবার তাদের মধ্য সমানুপাতি অর্থাৎ x:8:y মনে আছে, x/8 = 8/y এরকম মধ্য সমানুপাতি থাকলে করতে হয়। তো এটা বর্গমূল হয়ে গেল x y = 8 আর 64। তো 4 16 64 হয়, 16 × 4, তাই তো? এই 16 + 4 যোগ করলে আমাদের 20 ব্যাস 4, 16। দেখো 4 আর 16 যোগ করলে আমাদের কিন্তু 20 সমষ্টি। এটাই কিন্তু অ্যান্সার অ্যাকচুয়ালি, মানে প্রশ্নে যদি এরকম অপশন থাকে যে তাদের সমষ্টি, তাহলে যোগফল করলে যে 20 অ্যান্সার হবে মিলে যাবে, প্রমাণিত হবে, তাহলে কিন্তু সেই অ্যান্সারটি হয়ে যাবে 4, 16। এটা আমি প্রমাণ করে দিলাম আর কি। এরপর দেখো নেক্সট 33 নম্বর এমসিকিউ। 2a + b/a + b a + 4b = 3 হলে a + b/a + 2b কত? তাহলে এটা আমরা এই প্রশ্নটা আগে এটা তুলব। 2a + b/a + 4b = 3। এটা কি বজ্রগুণ, মনে মনে নিচে 1 ধরতে হবে। ঠিক আছে, যাই হোক 2a + b = 3 সাথে বজ্রগুণ হয়ে যাবে 3a + 12b 12b যাকে বলে। ঠিক আছে, তো এগুলো আমাদের একদিকে নিয়ে আসতে হবে। তো 2a - 3a = 12b - b। তো -1a = 11b। মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস ওদিকে চলে যাবে, এখানের দিকে যদি মাইনাস গুণ হয় তো এদিকেও মাইনাস গুণ হয়ে যাবে। তাহলে a = -7 প্লাস 1a = -11b। বুঝা গেল? তো এখানে আমাদের অঙ্কে আছে কি যে a + b/a + 2b। তো এখানে আমাদের এর মান পুট করতে হবে। এখানে a মান আসলে -11b + b -11b + 2b। ওকে, তো 11 থেকে b বিয়োগ করলে আমাদের আসে যোগ -11 থেকে 1 যোগ করলে আসে আমাদের -10 10b। তো এখান থেকে দেখো যোগ করলে আমাদের আসে -9b, মাইনাস মাইনাস কাটা গেল, b কাটা গেল, অর্থাৎ আমাদের আসলো 10/9। 10/9 আমাদের সঠিক অ্যান্সার, মিলে গেল সি নম্বর অপশন। এরপর দেখো নেক্সট x/y = 3:1 হলে x³ - y³ x³ + y³ কত হবে? তাই তো? দেখো x/y = 3/1 বানাতে পারি, এটাকে এইভাবে বানালাম। ঠিক আছে, তারপর দেখো এখন মানটা পুট করতো। তো x³ - y³ আছে, তো x মানে হলো 3, x এর মান 3, তাই তো? তো 3 তার কিউব -1 তার কিউব = আছে, দিয়ে দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, 3
বা 3 তার কিউব প্লাস 1 তার কিউব মান পুট করে দিলাম এখানে। তো 3 3 9 3 লং 27 বিয়োগ 1 ইস টু 27 প্লাস 1। তো 27 থেকে 1 বিয়োগ করলে 26, 27 থেকে 1 যোগ করলে আমাদের আসে 28, 2 দিয়ে কমন 13 দুনা 26, 14 দুনা 28, অর্থাৎ 13:14 আমাদের এই নম্বর অপশন। এরপরে দেখো 35 নম্বর এমসিকিউ। পি ইস টু কিউ ইজ ইকুয়াল আর ইস টু এস ইজ ইকুয়াল টি ইস টু ইউ ইজ ইকুয়াল 2:3 হলে এম পি প্লাস এন আর প্লাস ও টি ইস টু এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ ইজ ইকুয়াল কত? তো পি বাই কিউ ইজ ইকুয়াল আর বাই এস ইজ ইকুয়াল টি বাই ইউ ইজ ইকুয়াল 2/3 ভেবে বানাতে পারি। অর্থাৎ পি আর টি এর মান হলো 2 আর কিউ এস ইউ এর মান হলো 3। ঠিক আছে, এবার দেখো অঙ্কে এবার আমরা পুট করে দেবো। তো এখানে এম পি আছে, পি এর মান আমাদের আসলো 2, অর্থাৎ m2 প্লাস এন আর আছে, আর এর মান 2। ঠিক আছে, তো n2 প্লাস টির মান আসলো আমাদের 2, টি এর মান 2, তাহলে ও 2 মানে অর্থাৎ 2 ইস 2 আছে এখানে। ঠিক আছে, তো এখানে কিউ এর মান 3, এখানে কিউ এম কিউ m3 প্লাস এস এর মান এখানে আমাদের ns আছে, তো এস এর মান আসলে আমাদের 3, তাই তো। তো এখানে n3 আছে প্লাস এখানে ইউ এর মান 3 আছে, তো O3। ঠিক আছে, তো এখানে 2 কমন নিলাম, m প্লাস n প্লাস ও ইস টু এখানে 3 কমন নিলাম, m প্লাস n প্লাস ও, m প্লাস n প্লাস ও কাটা চলে গেল, আমাদের পড়ে থাকলো 2:3। এটাই আমাদের সঠিক অ্যান্সার, 2:3 সি নম্বর অপশন। তো নেক্সট দেখো 36 নম্বর এমসিকিউ। এখানে বলছে যে 2a ইজ ইকুয়াল 3b ইজ ইকুয়াল 4c হলে a ইস টু b ইস টু c এর মান কত? তো দেখো এই সংখ্যাগুলি আমাদের লসাগু নিতে হবে। লসাগু নিয়ে কি করব, 2 3 4 এর লসাগু আমাদের আসলো 12 কিন্তু লসাগু, তাই তো। ওকে, 12 লসাগু, 12 কিন্তু আমাদের লসাগু চলে আসলো। তো 2a ইজ ইকুয়াল 12, 2 দিয়ে কাটলাম 6, তাহলে a ইজ ইকুয়াল আসলো আমাদের 6। ঠিক আছে, এবার 3b ইজ ইকুয়াল আমাদের আসলো 12, 3 4 12, তো b মান আসলো আমাদের 4। এবার 4c ইজ ইকুয়াল আসলো আমাদের 12, 3 4 12 3, তো c এর মান আসলো আমাদের 3, যদি এরকম অঙ্ক থাকে তাহলে। ঠিক আছে, দেখো তো a ইস টু b ইস টু c এর মান আসলো আমাদের 6:4:3, এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, সি নম্বর অপশন। এবার নেক্সট প্রশ্ন দেখো, এটা কিন্তু মজাদার অঙ্ক। পি ইজ ইকুয়াল কিউ এর 50% এবং কিউ ইজ ইকুয়াল আর এর 50% হলে পি ইস টু কিউ ইস টু আর কত? তো দেখো এখানে পি কিউ আর লিখলাম পরপর আর কি, যাকে বলে। ঠিক আছে, তো এখানে দেখো কিউ আর এর 50%, ঠিক আছে, এখানে পি কিউ এর 50%, এখানে যদি এটা যদি হয় মনে করো 100, ঠিক আছে 100, তো কিউ এর 50% অর্থাৎ এটা অর্ধেক, তাই তো, 50% মানে অর্ধেক, তাই তো, তাহলে এটা 200 হবে। ঠিক আছে, আর এবার কিউ বলছে আর এর 50%, আর এর 50% মানে আর এর অর্ধেক, তাই তো, অর্ধেক হলে এটা নিশ্চয়ই কি, আর যদি 400 হয় তার অর্ধেক 200, 0 0 কাটা গেল, তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল আমাদের 1:2:4, এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো 1:2:4 হল আমাদের এই নম্বর অপশন। এরপরে দেখো নেক্সট a ইস টু b ইস টু c ইজ ইকুয়াল 2:3:4 হলে a1/a ইস টু 1/b ইস টু 1/c। তো দেখো এখানে পুট করতে হবে মানগুলো। ঠিক আছে, a মান আসলে আমাদের 2, b এর মান আসলে 3 আর c এর মান আসলে আমাদের 4। পুট করতে হবে a মান 2 ইস টু b এর মান আসলে 1/b, b এর মান আসলে আমাদের 3, c এর মান আসলে আমাদের 4। দেখো এটাই কিন্তু উত্তরে দেওয়া আছে আমাদের বি নম্বর অপশন। আবার যদি এটা না থাকে, যে অন্য অ্যান্সার দেওয়া থাকে, তবে কি করব? তো দেখো এইগুলো এই 2 3 3 4 লসাগু নিতে হবে। লসাগু নিয়ে প্রত্যেকটার সাথে আমরা গুণ করব। তো দেখো কীভাবে গুণ করব, 1/2 ইন্টু 12 ইস টু 1/3 ইন্টু 12 ইস টু, ঠিক আছে, 1/4 ইন্টু 12,
4 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 4, 6 2 দিয়ে কাটলাম 6, অর্থাৎ 6:4:3। এই অপশনটা কিন্তু এখানে নেই, একদমই নেই। যদি থাকতো তাহলে কিন্তু এই অ্যান্সারটি হতো, তখন আর কিন্তু এটা হতো না। ঠিক আছে, নেক্সট দেখো আমরা দেখব 39 নম্বর। এখানে বলছি দেখো a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/5 হলে a+b+c এর মান বাই c ইকুয়াল এর মান কত? তো এর মান হলো আমাদের 2। কীভাবে 2? তোমরা বলতেছো না এভাবে অসম্ভব। দেখো এটা এই 2 যদি এদিকে বর্গমূল হয়ে যায় তাহলে এখানে তার সামনে কিন্তু দাঁড়ায় পড়তেছে এর ডান দিকে। ঠিক আছে, তো এর মান 2, b এর মান 3, c এর মান আসলে আমাদের এখানে 5। ঠিক আছে, এবার a+b+c, তো 2 প্লাস পোট করবো এখানে মানটা, এর মান 2, b এর মান 3 আর c এর মান আমাদের 5, আর এখানে নিচের মান c মানে 5। তো 2 3 5, 5 5 10, 10/5, 5 দিয়ে কাটবো 2, অর্থাৎ 2 আমাদের সঠিক অ্যান্সার, এই নম্বর অপশন। তো দেখো নেক্সট আমরা 40 নম্বর এমসিকিউ দেখব। এখানে বলছি যে a/b ইকুয়াল b/c ইকুয়াল c/d হলে b² b³ প্লাস c³ প্লাস d³ বাই a³ প্লাস b³ প্লাস c³ এর মান কত? তাই তো, তো এখানে আমরা ধরতে পারি একটা কে মানে ধ্রুবক সংখ্যা, a/b ইকুয়াল b/c ইকুয়াল c/d ইকুয়াল কে, তাই তো, এইভাবে ধরতে পারি। অঙ্কটা কিন্তু মজাদার আছে। ঠিক আছে, তো দেখো এখানে ধরতে পারি a/b ইকুয়াল কে ধরতে পারি, আর এখানে ধরতে পারি b/c ইকুয়াল, আচ্ছা যদি আমরা উল্টা দিকে করি তাহলে ভালো হবে আর কি। এখানে c/d ধরি, c/d ইকুয়াল কে, আর এখানে b/c ইকুয়াল কে, আর এখানে a/b ইকুয়াল কে। তো দেখো c ইকুয়াল বজ্রগুণ হয়ে গেলে d কে চলে যায়। ওকে, তো এখানে b ইকুয়াল c কে হয়ে যায়, আর c মান আসলে আমাদের d কে, তাহলে এখানে হয়ে যাবে b ইকুয়াল d কে স্কোয়ার। ঠিক আছে, বুঝা গেল? d কে স্কোয়ার কোথা থেকে আসলো দেখো, আচ্ছা d কে ইন্টু কে দিই তাহলে বুঝতে পারবো, এই কে এখানে কে আসলো আর c মান আছে d কে, এই d কে বসিয়ে দিলাম, অর্থাৎ b ইকুয়াল d কে তার স্কোয়ার আসলো। ওকে, এরপরে দেখো এখানে তো a ইকুয়াল b কে চলে আসলো, a ইকুয়াল b, এই যে b এর মান আসলো d কে স্কোয়ার, তার d কে স্কোয়ার ইন্টু কে, এই কে এদিকে চলে আসলো কে, তাহলে a ইকুয়াল d কে তার কিউব। বোঝা গেল? ঠিক আছে, এটাকে কিন্তু পরে আমাদের কিন্তু কাজ আছে, মনে রাখতে হবে কিন্তু। তাহলে দেখো এদিকে অঙ্ক আমরা যাই যে মানটা পুট করতে হবে, তাই তো। দেখো এখানে দেখো বি কিউব আছে, তো বি কিউবের মান কত দেখতে হবে আগে। এখানে বসিয়ে দিলে ভালো হয় ওটা। ঠিক আছে, তো এখানে বি কিউব আছে এখানে। ঠিক আছে, এখানে বি কিউব আছে, তো বি কিউব মানে হলো আমাদের ডিকে, ডিকে ওকে তার কিউব। ঠিক আছে, প্লাস সি কিউবের মান, সি মানে ডি কে তার কিউব, প্লাস ডির মান কোনো মান নাই তাহলে ডি কিউব পড়ে থাকলো বাই, ঠিক আছে, এ কিউব, তাহলে এর মান হলো ডি কে কিউব, ডি কে কিউব তার কিউব, প্লাস বির মান হলো ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার তার কিউব। আচ্ছা এখানে বি কিউব আছে না, তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে। ওকে, তুলে নিই। তো যাই হোক এখানে প্লাস সির মান হচ্ছিল আমাদের ডিকে, ডিকে তার কিউব। এবারে দেখো অঙ্কটা কীভাবে আমরা করব। তো এখানে দেখো ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব বাই, এখানে ডি কিউব 3 দিকে 9 প্লাস ডিকে ডি কিউব কে টু দি পাওয়ার 6, 3 দুনা 6 পাওয়ারগুলো গুণ হয়ে যায় আর কি। ঠিক আছে, ডি কিউব প্লাস কে সরি ইন্টু কে কিউব। তো এখানে আমরা কমন নিতে পারি উপরের দিকে যে ডি কিউব, তো কে 6 প্লাস কে 3 প্লাস 1 এরকম, তাহলে এখানে আমরা নিতে পারি ডি কিউব আর এখানে কে কিউব। ঠিক আছে, তো এখানে
পাওয়ার আমরা 3 কমন নিলাম, তাহলে এখানে আমাদের পরে থাকবে 6 কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার এখানে 3 6 থেকে 3 বিয়োগ করে 3 প্লাস এখানে 3 চলে গেল 1 সেম উপরের সংখ্যা চলে গেল। তার নিচে পড়ে থাকলে কি ডি কিউব কেটে গেল, পড়ে থাকলো আমাদের 1/k কিউব। এই 1/k কিউব বললাম না যে প্রথমে কাজ আছে আমাদের a ইকুয়াল ডি কে স্কোয়ার। তো এখানে আমাদের করতে পারি যে 1/d ইকুয়াল k কিউব/1 লিখতে পারি। তো এটাকে চেঞ্জ করলে কেমন হয় দেখো, d/a ইকুয়াল 1/k স্কোয়ার। তো k কিউব 1/k কিউব ইকুয়াল d/a লিখতে পারি, তাই তো লিখতে পারি না। তো দেখো 1/k কিউব ইকুয়াল হলো d/a, d/a আমাদের সঠিক অ্যান্সার, একেবারে d/a আমাদের সঠিক অ্যান্সার। আমাদের দেখো অঙ্কটাকে তোমরা স্ক্রিনশট করে নাও যদি দেখতে অসুবিধা হয়, ঠিক আছে। ধাপে ধাপে অঙ্কটা কিন্তু করতে হবে। হয়ে গেল, দেখো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এটাই আসলে, যেটা এই যে d/a আমাদের ডি নম্বর অপশান। ওকে, তো নেক্সট দেখো 41 নম্বর এমসিকিউ। ax is to y is equal 5:6 হলে 3x স্কোয়ার মাইনাস 2ay স্কোয়ার is to y স্কোয়ার মাইনাস x স্কোয়ার এর মান কত, তাই তো। তো দেখো x/y is equal 5/6, x এর মান 5, y এর মান 6। তো 3x স্কোয়ার আছে, 3 ইন্টু এক্স স্কোয়ার মান হলো 5, x এর মান 5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু y এর মান হলো আমাদের 6, তাহলে আমাদের এখানে আসবে 6 তার স্কোয়ার ইস টু y স্কোয়ার মান, y এর মান হলো 6, 6 যদি থাকে তাহলে 6 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস x এর মান হলো আমাদের 5, তাহলে 5 স্কোয়ার। বোঝা গেল। তো 3 ইন্টু 5 5 25 মাইনাস 2 ইন্টু 6 6 36। ওকে, ইস টু 6 6 36, 5 5 25, 3 25 75, 3 36 72 ইস টু এখান থেকে বিয়োগ করলে আমাদের 11। তো 75 থেকে 72 বিয়োগ করলে আমাদের থাকবে 3, 3:11 আমাদের সঠিক অ্যান্সার, সি নম্বর অপশান। দেখো এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে মনে রাখতে হবে অ্যান্সার কিন্তু 2, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু আমরা পরে করে দেবো আমি, ঠিক আছে, আমি এটাকে পরে করিয়ে দেবো, এটা কিন্তু একটু প্যাচিদা টাইপের আছে আর কি, ঠিক আছে। এরকম যদি অঙ্ক আসে তাহলে মনে রাখতে হবে 2 অ্যান্সার কিন্তু, ঠিক আছে। 43টা দেখো, 43টাও আমি পরে করে দিয়ে দেবো, ঠিক আছে। আজকে আমরা এগুলো শর্টকাট দেখি যেগুলো আমরা মানে শিখবো তাড়াতাড়ি আর কি, ঠিক আছে। এটা 44 নম্বর, ঠিক আছে। যেগুলো বাকি 2টা রেখে গেলাম সেটা আমরা কিন্তু পরে করে দেবো, ঠিক আছে। আমি পরে চেষ্টা করবো, চেষ্টা না একদম করে দিয়ে দেবো। যাই হোক, দেখো a/b is equal 2:3, b/c is equal 4:5, c/d is equal 6:7 হলে a/d এর মান কত। তাহলে আমরা নিয়ম মনে আছে 1 নম্বরের মতো, ঠিক আছে। a/b, b/c, c/d, এটা কি আমাদের a/d এর মান, a/d এর মান। বাঁ দিকের রাশিগুলি বাঁ দিকে গুণ, ডান দিকের রাশিগুলি ডান দিকে গুণ, মাঝখানে ইস্টু অনুপাত। যাই হোক, ঠিক আছে। তো 2:3, 4:5, ঠিক আছে। তারপর আসলে 6:7, ঠিক আছে। আচ্ছা, বাঁদিকের রাশিগুলি বাঁদিকে গুণ, তো 2 ইন্টু 4 ইন্টু 6 ইস্টু 3 ইন্টু 5 ইন্টু 7, 3 দিয়ে 6কে কাটলাম 2, তো 2 দুনা 4, 4 দুনা 4 চোখ 16, 5 7 35, তো 16:35 আমাদের সি নম্বর অপশান মিলে গেল। দেখো এই 45 নম্বর অঙ্কটা একটু সোজা আছে, ঠিক আছে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল জেড প্লাস এক্স, ঠিক আছে। তারপর জেড স্কোয়ার ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই হলে 1/x প্লাস এক্স প্লাস 1/x প্লাস ওয়াই প্লাস 1/z এর মান কত। তো দেখো এই অঙ্কটাকে আমরা তুলব, কি তুলব, 1/1 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। এবার কী করবো, প্রত্যেকটার সাথে কোন রাশি আমরা গুণ করব। দেখো এটার সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এটার সাথে এক্স গুণ হবে, এটার সাথে আমরা ওয়াই গুণ করলেও তাহলে এটার সাথে ওয়াই গুণ হবে, তাহলে এটার সাথে জেড গুণ করলে এটার সাথে জেড গুণ হবে, তাই তো। তাহলে করলাম যে এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে উপরে থাকলো এক্স প্লাস, ঠিক আছে, এখানে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, ঠিক আছে, এখানে থাকলো ওয়াই প্লাস, এখানে থাকলো
জেড প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই 1, ঠিক আছে। তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, তো দেখো এক্স স্কোয়ার মান হলো আমাদের ওয়াই প্লাস জেড, আর ওয়াই স্কোয়ার মান হলো আমাদের জেড প্লাস এক্স, জেড স্কোয়ার মান হলো আমাদের এক্স প্লাস ওয়াই। ওকে, তো এই মানগুলো আমরা পোর্ট করব। তো এখানে থাকলো এক্স, ওকে, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স ওয়াই স্কোয়ার মান এটা পোর্ট করে দিলাম, প্লাস ওয়াই, তার নিচে লেখো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান আসলে মান আমাদের জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স, ওকে, প্লাস 1 জেড বসে দিলাম, জেড স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, সরি এখানে জেড হবে, তাই তো। তো দেখো এর এখানে লসাগু মারলাম, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের লসাগু, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেম, কাটাকাটি করলে আমাদের থাকবে 1, 1 আমাদের সঠিক অ্যান্সার, এ নম্বর অপশন। ওকে, দেখে অঙ্কটা। এবার দেখো নেক্সট 46 নম্বর এমসিকিউ, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের বিয়োগফল 69। দুটি সংখ্যা দুটি হলো কি কি? তো দেখো একটি সংখ্যা হলো তোমার 5x, আরেকটি সংখ্যা হলো তোমার 8x, ঠিক আছে। তাদের বিয়োগফল বলছে, তো বড় সংখ্যা এটা নিশ্চয়ই এটা ছোট সংখ্যা, 8x মাইনাস 5x ইকুয়াল 69, তো 3x ইকুয়াল 69, 3 দিয়ে কাটলে আমাদের এখানে থাকবে 23, তো x এর মান আসলে আমাদের 23। ওকে, তো সংখ্যা দুটি কী কী? তো 5x ইকুয়াল 5 × 23 অর্থাৎ 5 × 10 3 × 15 অর্থাৎ 115 একটা আসলো। এবার 8x এর মান 8 × 23, 3 × 24, 4 হাতে থাকলো 2 আর 2 × 16, 16 দিয়ে আমাদের 18 অর্থাৎ 184, সরি 184, তো 115 আর 184 আমাদের সঠিক অ্যান্সার, সি নম্বর অপশন। তো নেক্সট দেখো এবার 47 নম্বর এমসিকিউ, তো 9 ও 16 এর মধ্য সমানুপাতি হলো, সেম। তো মধ্য সমানুপাতি বের করতে হলে 9:x:16 এরকম করতে হবে, তো 9/x ইকুয়াল x/16, তো এটা বছর গুণ হয়ে যাবে 144 = x², অর্থাৎ x² = 144, তাহলে x ইকুয়াল √144 বানাতে পারি, x ইকুয়াল 12, x এর মান আমাদের 12, বি নম্বর অপশন। তারপর দেখো নেক্সট 48 নম্বর এমসিকিউ, দুটি সংখ্যার অনুপাত 3:5 প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত? তো দেখো সংখ্যা দুটি কী কী, একটা হলো তোমার 3x, একটা হলো তোমার 5x, ঠিক আছে। এবার দেখো সংখ্যা দুটির সমষ্টি কিন্তু 3 আর 5 যোগ করলে 8x, এটা মনে রাখতে হবে, এখানে আমরা কিন্তু অ্যান্সার বসিয়ে দিব। ওকে, তো দেখো প্রতিটির সাথে 3 যোগ করতে হবে, 3x + 10 = 5x + 10 = 5:7 কিন্তু হয়, এটা কিন্তু এইভাবে হয় কিন্তু। তো 3x + 10 বাই 5x + 10 = 5/7, বজ্রগুণ করব, ঠিক আছে। 3 × 7 = 21 + 70 = 5 × 5 = 25, x + 50, তো 21x - 25x = 50 - 70 চলে গেল, ওদিকে +70 আছে, এদিকে গেলে -70, তো এখান থেকে বিয়োগ করলে আমাদের আসবে, দেখো 25 থেকে 24 24 থেকে 21 বিয়োগ করলে আমাদের -4x ইকুয়াল এখান থেকে -40, ঠিক আছে, মাইনাস মাইনাস কাটা গেল, 4 × 5 = 20, 5, তো x এর মান আসলো আমাদের 5, ঠিক আছে। তো x এর মান এখানে পোর্ট করে দিব, তো 8 × 5 অর্থাৎ 40 আমাদের যোগফল, বুঝা গেল। তো ডি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো নেক্সট 49 এমসিকিউ, a এর 2a/3 ইকুয়াল b এর 75% বা 75% ইকুয়াল c এর 0.6 হলে a:b:c এর মান কত? দেখো a এর মানে গুণ a × 3 ইকুয়াল b × 75/100, পার্সেন্টেজ এর জন্য নিচে 100 রয়ে পড়লো, ঠিক আছে, থাকলো, ইকুয়াল c × 6/10, এই পয়েন্টের জন্য 1 আর একটা ঘর আছে ডান দিকে, সেজন্য 0, বুঝা গেল। এখানে 25 দিয়ে কাটলাম, 3 × 5 = 75, 4 × 5 = 100, এখানে 2 দিয়ে কাটলাম, 3 × 2 = 6, 5 × 10, ওকে। তো দেখো 2a/3 ইকুয়াল
3b/4 ইকুয়াল 3c/5। তো সামনের সংখ্যাগুলি কি লসাগু নিতে হবে, তাই তো? লসাগু নিতে হবে 2 3, এখানে কত 3, তাই তো? 2 3 3 এর লসাগু হলো 6 আমাদের লসাগু, ঠিক আছে? তো লসাগু 2a ইকুয়াল 2a/3 ইকুয়াল 6, 3 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, তো এখানে পড়ে থাকবে আমাদের 3। তো এর মান আসলে আমাদের 9, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো 3b/4 ইকুয়াল 6, 3 দিয়ে কাটলাম 2, তাহলে b এর মান বছরগুণ হয়ে গেল, তাহলে 8, ঠিক আছে? তারপরে দেখো 3c/5 ইকুয়াল 6, 3 দিয়ে কাটলাম 2, তো c ইকুয়াল 10 বছরগুণ হয়ে গেল। তাহলে আমাদের পড়ে থাকবে কি a/2 b/2 c মান আসলেও আমাদের 9/8/10। এটা আমাদের সঠিক অ্যান্সার। দেখো 8/9/10 আমাদের সঠিক অ্যান্সার আসলে আমাদের বি নম্বর অপশন। তো নেক্সট দেখো আমরা 50 নম্বর অ্যান্সার, এটা কিন্তু আজকে লাস্ট, ঠিক আছে? পরের দিন আবার করব। তো দেখো a b ইকুয়াল 36 হলে কোনটি সত্য, ঠিক আছে? তো এটা মানে হলো কত, 4 লং 36, তাই তো? তো আমরা এ নম্বর অপশন ট্রাই করব। a/9 ইকুয়াল 4/b, তো a/9 ইকুয়াল 4/b বানাতে পারি, তো এটা বছরগুণ হয়ে দেবো, ab ইকুয়াল 4 লং 36। দেখো এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, তাহলে আমাদের এ নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো থ্যাংক ইউ। যারা যারা দেখছো তারা লাইক করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি নতুন হয়ে থাকো, ঠিক আছে? তো আজকে 50 অবধি থাকলো, বাকি সামনে 2টা অঙ্ক হয় নাই, ঠিক আছে? তো বাকি আমি পরে করে দেবো। থ্যাংক ইউ।